وقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده أخرجه البخاري في الصحيح الله سبحانه وتعالى তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআন কারীমে তাবৎ বিশ্বাসী মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, আল্লাহ তার হাবিবকে বলেন জানিয়ে দিতে সংবাদটি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ তাআলা তোমাদের সমুদয় গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। আমি সহজ ভাষায় বলে থাকি, এই আয়াতটাই হচ্ছে বেহেশতে যাওয়ার টিকিট, গ্যারেন্টি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর ভালোবাসা পেতে, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্যে, আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্যে, পরকালের মুক্তি ও নাজাতের জন্যে একটাই শর্ত দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার বাইরে কোনো নাজাত নাই, মুক্তি নাই, জান্নাত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার বাহিরে ইসলাম, ঈমান, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত কিছুই নাই। সবটাই রাসূলুল্লাহর ইত্তেবা বা অনুসরণের মধ্যেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে একটি বিষয় স্পষ্ট হয়ে যায়, ইন্টারফেথ বা আন্তধর্মীয় মতবাদ, যেটা বিকৃত সুফি সাধক, আল্লাহওয়ালা তরিকতপন্থী বুজুর্গ না, সুফিবাদী যারা প্রচার করে থাকে যে কোনো ধর্মের লোক সৎ কাজ করার দ্বারা আল্লাহকে পেতে পারে। নজবিল্লাহ বলবেন। অথচ আল্লাহ সুনিশ্চিতভাবে নির্ধারণ করে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বাইরে আল্লাহ পর্যন্ত পৌঁছার বা মুক্তির দ্বিতীয় কোনো মাধ্যম এ কথা কার? এখন যারা বলবে, দেখবেন এইসব সুফিবাদী যারা ভণ্ডপীর, এদের এখানে লেখাই থাকে দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমন্ত্রণ রহিল। তো ওখানে মুসলমানরা গেলে তেমন আপ্যায়ন পায় না, গোশত ছাড়া খিচুড়ি, সিফটিন ছাড়া বিরিয়ানি। সিফটিন ছাড়া বিরিয়ানি বুঝছেন? গোশত নাই। কিন্তু অন্য ধর্মের লোক যদি যায়, তাদের জন্য খাসি, কোরমা, গোশত সব ঠিক আছে। এরা মানুষকে দেখায় যে সুফিবাদ এমন একটা মতবাদ যেখানে নির্ধারিত ধর্ম মানার প্রয়োজন নাই। নজবিল্লাহ বলবেন। অথচ আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় একমাত্র আল্লাহর নিকট স্বীকৃত, মনোনীত, গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। এর বাইরে যা সব কি বাতিল, পথভ্রষ্ট, গোমরাহি,
মিথ্যা, ঠিক কিনা? তো এই যে সুফিবাদী ভণ্ড যারা ভণ্ডামি প্রচার করে, তাদের মূল দুশ্মনী হচ্ছে রাসূলুল্লাহর সুন্নতের সাথে। সুবহানাল্লাহ। সুন্নত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এমন মজবুত এক ব্যারিয়ার, যে সুন্নতের মধ্যে থাকলে পথভ্রষ্টতা আর আসে না, গোমরাহি আসে না, মানুষ দ্বীনের উপর অটল এবং অবিচল থেকে জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা বা আনুগত্য বা অনুসরণের বাইরে মুক্তির কোনো ব্যবস্থা নাই। সেজন্য আল্লাহ তাআলা আল্লাহর আনুগত্যকে যেভাবে ফরজ করেছেন, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকেও ওইভাবে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্পষ্ট আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান, শরীয়ত, হুকুম অনুসরণকে যে পাশ কেটে চলে যাবে, আল্লাহ নিজে ফতোয়া দিয়েছেন সে পথভ্রষ্ট, গোমরা, কাফের, বেদিন। এই ফতোয়া কার? আল্লাহ তাআলা বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। পরিষ্কার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ এবং তার রাসূল নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেন নিজের কথা যে আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয় সিদ্ধান্ত দেবার পরে কোনো বিশ্বাসী নর কিংবা নারীর পক্ষে কোনো অধিকার নাই আল্লাহ ও তার রাসূলের সিদ্ধান্তকে পাশ কেটে নিজেদের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে। যদি করে, আল্লাহ বলেন ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তাহলে সে সুস্পষ্ট গোমরাহিতে নিপতিত হবে। বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বাইরে মুক্তির কোনো ব্যবস্থা নাই, জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, পৃথিবীতে কল্যাণ পাওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা বিষয়টিকে আরো জোর দিয়ে বলেন অন্য জায়গায়। আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। এত দৃঢ়তার সাথে আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের কসম। আল্লাহ নিজে কসম করেন, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম আই ইখতালাতা বাইনাহুম। আপনার সাহাবীগণের মধ্যে সৃষ্ট বিরোধ নিরসনের ক্ষেত্রে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে যারা সন্তুষ্ট চিত্তে বিনা প্রশ্নে অবনত মস্তকে মেনে না নিবে, আমি আল্লাহ কসম করে বলি তারা মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। কত কঠিন কথা। তাহলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, ইত্তেবা এর বাইরে যে ওনার আনিত পূর্ণাঙ্গ দিন, ওনার আনিত পূর্ণাঙ্গ শরীয়তের বাইরে অবস্থান করে এমন কোনো মতবাদ নাই, তন্ত্র নাই, ইজম নাই যার দ্বারা মানুষ পরকালে মুক্তি পেতে পারে, ইহকালে কল্যাণ লাভ করতে পারে। আছে? এই বিশ্বাস কি আমাদের আছে? জি না। মুখে বিশ্বাস আছে, অন্তরে এটা লালন করি না। যদি অন্তরে লালন করতাম তো দেশ স্বাধীন হয়েছে 50 বছর, কত মানুষ জীবন দিল, সংগ্রাম করলো, আন্দোলন করলো, কোরআন সুন্নাহর পক্ষে একটা আইনও তো পার্লামেন্টে পাশ করাতে পারেননি। আপনারা পারছেন? সমস্যা তো জনগণের,
কারো ইসলামী রাজনীতির ব্যানারে যারা আন্দোলন করে সবার ভোট এক করলে 18% হয়। কত মোটে কত পার্সেন্ট? হুজুগে ধরেন আরো 10%, 28%। আপনি তো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারেন না। প্রথম কথা তো গণতান্ত্রিক পদ্ধতিতে সম্ভবই না শরীয়ত কায়েম করা, শরীয়তের বিধান কায়েম করা। তাও চেষ্টা যে হচ্ছে, তাও কি আমরা সফল হচ্ছি? মাহফিলে লক্ষ লক্ষ মানুষ আছে, স্লোগানের চোটে তো মনে হয় এখনই ময়দানে নেমে যাবে, কিন্তু ভোট দেবার ক্ষেত্রে দেখা যায় মানুষগুলো কোন গ্রেডের মুনাফিক, জেনে বুঝে তাগুতি শক্তিকে ক্ষমতায় নিচ্ছে। তার কারণ হচ্ছে তারা ভালোটা জানে কোনটা ভালো, কিন্তু গ্রহণ করে না। এটা হচ্ছে একটা নৃতাত্ত্বিক সমস্যা। কি? দ্বিতীয় হচ্ছে যারা ইসলামী শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান তারা দ্বীনের পূর্ণাঙ্গ দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে পারেন নাই। দ্বীন ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন বিধান, আর একজন মুমিন কখনো রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ উপহার দিয়েছেন ১৫০০ বছর আগে, যে আদর্শকে লালন করে খোলাফায়ে রাশিদিন সর্বোচ্চ ন্যায়পরায়ণতা, সর্বোচ্চ ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার সাথে বিশ্বকে শাসন করেছেন, সেই রাজনৈতিক আদর্শকে আমরা গ্রহণ করতে পারি নাই। এই মেসেজটা জাতি পায় নাই। কথা বুঝেন না? কারণ প্রত্যেকেই দিনের দাওয়াত দেবার ক্ষেত্রে নিজের দলের টানটা ঠিক রাখে, অর্থাৎ দাওয়াতটা আনকন্ডিশনাল না, কন্ডিশনাল। অর্থাৎ আমরা মানুষকে দিনের পথে উদ্বুদ্ধ করি, কিন্তু ঘুরে ফিরে এক কথা, আমার দলই হক, আমার দলই, এর বাইরে না। ভাই, এই গোরামি কবে ছাড়বেন আপনারা? এই জন্য দেখবেন স্টেজগুলোতে কি হয়, ইনসাফ নাই। ইসলামী রাজনীতির পক্ষে বক্তা গেল, সে বক্তব্য দিল যে ইসলামী রাজনীতি ফরজ, তারপর ঘুরে ফিরে এক কথা, এই ফরজ আদায় করতে হলে আমাদের দলের বিকল্প নাই। পীর সাহেব স্টেজে আছে, খলিফারা সারা রাত ওয়াজ করলো, পীরের কেরামতি গাইল, যাবার বেলায় মানুষ মেসেজ নিয়ে গেল যে পীর সাহেবই একমাত্র হক, আর বাকি সব বা কথা বলেন। এই যে আনকন্ডিশনাল দাওয়াত দিচ্ছি না আমরা, এই জন্য আমাদের জাতি বিভক্ত হয়ে যাচ্ছে। মৌলিক স্বার্থ আমরা এক হতে পারি না। আবার কিছু তো মুনাফিক আছে, সোল্ড আউট হয়, মাথা বিক্রি করতে আর সময় লাগে না। আপনারা দেখেছেন গত জুমার আগের জুমাতে মার্কিন মানবাধিকার সংস্থা ঢাকায় যেটা প্রতিষ্ঠিত হয়েছে, এটার বিরুদ্ধে একটা ব্যাপক আন্দোলন আমরা গড়ে তুলেছিলাম, দেখছেন না? গত জুমার আগের জুমায় শাপলা চত্বর লোকে লোকারণ্য হয়ে গেছে, সারা দেশ নড়ে চড়ে গেছে, মার্কিন দালালরা ভীত কম্পিত হয়ে গেছে। কিন্তু পরের দিনেই কিছু নেক্সুরতের ভ্যাগদারি ইউনুস সাহেবের কদমে যাইয়া আনুগত্য প্রকাশ করছে, দিল আন্দোলন। কত টাকায় বিক্রি হয়েছে এরা? মনে হয় না কোটি টাকায়, খুব সস্তায় কিনে ফেলছে, খুব সস্তায় কিনছে, বেশি টাকা লাগে না। আমি বিশ্বস্ত সূত্রে এক সাবেক সচিবের বক্তব্য শোনাচ্ছি। সাবেক সচিব, সেও ছিল ওই পলাতক পরাজিত শক্তির একজন। সরকার যখন তাকে কিছু মৌলবি কিনতে দায়িত্ব দিল, সে বলে ধারণার চেয়ে খুব কম মূল্যে কিছু মৌলবিকে কিনে ফেললাম, কিন্তু একজনকে শত কোটি টাকার প্রলোভন দিয়েও কিনতে পারি নাই। তিনি মরহুম জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। এই লোকটাকে কিনতে পারে নাই, কিন্তু লোকটাকে থাকতেও দেয় নাই, ঠিক না? সেজন্য আমি দুঃখ করে বলি,
সেই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি ইসলামের ঝান্ডা নিয়ে বাংলায় ঢুকছিলেন, তারপর 1000 বছরও আমরা যোগ্য রাজনৈতিক নেতৃত্ব দেবার আরেকটা মানুষ পাই নাই। এটা একটা সমস্যা, এটা একটা কথা বুঝতেছেন? তাহলে যে কথা বলছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা বা আনুগত্যের বাইরে নাজাতের, মুক্তির, কল্যাণের, সফলতার কোনো ব্যবস্থা নাই। সেজন্য আল্লাহ তাআলা যত জায়গায় তার আনুগত্যের কথা বলেছেন, সাথে তার হাবিবের আনুগত্যের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমরা আল্লাহকে ভয় করো, নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে ঠিক করো, আল্লাহর আনুগত্য করো, তার রাসূল সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ। তো বোঝা যাচ্ছে আল্লাহর আনুগত্য, তার হাবিবের আনুগত্য বাদ দিয়ে মুমিন হবার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য গ্রহণ করলো, তার রাসূলের আনুগত্য গ্রহণ করলো, সে ব্যক্তি সফলতার শীর্ষ সোপান লাভ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বাইরে কোনো সফলতা, মুক্তি, কল্যাণ, জান্নাত হতে পারে না। এই যে পৃথিবীতে যে রাজনৈতিক দর্শন আপনারা চর্চা করেন, যে ডেমোক্রেসি বলেন, সোশ্যালিজম, কমিউনিজম আছে না, এগুলো চর্চা কি আজ থেকে? 3000 বছর আগ থেকে, গ্রিক সভ্যতা থেকে শুরু। এই 3000 বছরে পৃথিবীর কত দার্শনিক, কত রাজনৈতিক মতাদর্শ দিল, কিন্তু মানুষের অর্থনৈতিক মুক্তি এসেছে? কথা বলেন। শোষণ মুক্ত বিশ্ব তৈরি হয়েছে? আইনের শাসন পৃথিবীর কোথাও কি আছে? শরিয়া রাষ্ট্র ছাড়া কোথাও আছে? সুষম বন্টন আছে? নাই। এক সময় ছিল সমাজতন্ত্র, মানুষকে ধোঁকা দিছে সমাজতন্ত্র। কেউ থাকিবে 5 তলা, কেউ থাকিবে গাছতলা, তা হবে না, তা হবে না। এখন দেখে যেগুলো কমিউনিস্ট কমরেড ছিল, সব টাকা খাইয়া তাল গাছের মাথায় বসছে। ভোট নাই, সমর্থন নাই, কিন্তু পয়সা ঠিকই কামাই করে নিস। আর স্লোগান ছিল, কেউ থাকিবে 5 তলা, কেউ থাকিবে গাছতলা, তা হবে না, তা হবে। এই সমাজতন্ত্র কি সফল হয়েছে? কথা বলেন। তারপর ক্যাপিটালিজম, পুঁজিবাদ, গণতন্ত্র, পৃথিবীর কোথাও কি আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পেরেছে? পারে নাই। মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে পেরেছে? পারে নাই। কিন্তু শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুমহান আদর্শ উপহার দিয়েছেন 1500 বছর আগে, তার অনুসরণে মানুষ পরকালে জান্নাত পেতে পারে, মুক্তি লাভ করতে পারে, পৃথিবীতে কল্যাণ পেতে পারে, সুখী হতে পারে, সমৃদ্ধ হতে পারে, আত্মসম্মান বোধ নিয়ে মর্যাদার সাথে বেঁচে থাকতে পারে। আমরা কি এখন মর্যাদা আছে আমাদের? নাই তো। আমাদের চলতে হয় ওয়াশিংটনের কথায়, আমাদের চলতে হয় ব্রিটেনের কথায়। বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক আদালত, কথিত জাতিসংঘ, এরা আমাদেরকে অক্টোপাসের মতো ঘেরাও করে ফেলছে। আমাদের কোনো স্বাধীন চিন্তার প্রতিফলন ঘটতে পারে না। আসতে দাও। আমাদের কোন অর্থনৈতিক মর্যাদাবোধ আছে? বলেন। আমাদের কোনো স্বাধীন অর্থনীতিও নাই, টেকসই শক্তিশালী কোন অর্থনীতি নাই আমাদের। এই যে ট্যারিফ দিছে আমেরিকা, ট্যারিফ শুল্ক, বাণিজ্য শুল্ক, এটারে কমাইতে কমাইতে শুনছি আমাদের দেশে 20% রাখছে। আমি মনে করি কিছু সওদাবাজি হয়েছে। কি হয়েছে? সওদাবাজি বুঝেন? কিছু দর কষাকষির পরই ট্যারিফটা কি করছে?
কমাইছে, তাহলে ওই রকম নাক কাইটা কান কাইটা আমার শেরওয়ানি পরার দরকার কি? কথা বলেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা বা অনুসরণের সুযোগ দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বা ইত্তেবাটাই যে ইসলাম। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। সহিহ আল বুখারীতে কিতাবুত তাফসীরে একটা হাদিস এসেছে। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি আবু সাঈদ খুদরি না আবু সাঈদ মুআল্লা, তিনি বলেন আমি একদিন, এটা বুখারী শরীফ কিতাবুত তাফসীর বাবু ফাজলি সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহার ফজিলতের অধ্যায়তে পরিচ্ছেদে হাদিসটি এসেছে। সাহাবী বলেন আমি জামাত পাইতে একা একই নামাজ পড়ছিলাম। নামাজটা ছিল ফরজ নামাজ। বুখারী শরীফে এসেছে মতনটা এইভাবে, ফাদাআনিয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম উজিবহু। এটা বুখারীতে আসছে এইভাবে। আর মুসলিম শরীফে এসেছে ভিন্ন শব্দে, ফাদাআনি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম উজিবহু। আমি নামাজরত অবস্থায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিলেন, নামাজে থাকার কারণে আমি আল্লাহর হাবিবের ডাকের জবাব দিলাম না। নামাজে ছিলেন, নামাজটা ছিল ফরজ নামাজ। সাহাবী কাজটা ঠিক করছিলেন না ভুল করছিলেন? আপনারা দুই দল হয়ে গেছেন, দলাদলিতে এক নাম্বার আপনারা। আচ্ছা, ঠিক করছে না ভুল করছে আমরা দেখি, হাদিসের সামনে মত যাই। এখন নামাজ শেষ করে সাহাবী দৌড়ায় আসছেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উপস্থিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে তোমাকে ডেকেছিলাম তুমি শোনো নাই? সাহাবী বললেন, শুনেছিলাম কিন্তু নামাজে ছিলাম, এই জন্য আর জবাব দেই নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক তাকে বললেন, আলাম ইয়াকুলিল্লাহ ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। বিশ্বাসীগণ, আল্লাহ তার রাসূল যখন ডাক দেন সঙ্গে সঙ্গে জবাব দাও। সাহাবী, তোমার নামাজ ছিল ফরজ, আর আমার ডাকের জবাব তাৎক্ষণিক দেওয়া ছিল তার চেয়ে বড় ফরজ। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাসূল রাব্বিল আলামিন, সরকারে দো জাহাঁ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, আনুগত্যের গুরুত্ব তাৎপর্য কতটা মহিমান্বিত আমরা এই বর্ণনা থেকে আশা করি অনুধাবন করতে পেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা বা অনুসরণের বাইরে মুক্তির কোনো ব্যবস্থা নাই। এখন আসুন, আল্লাহ তাআলা, আল্লাহকে ভালোবাসতে হলে তার রাসূলের অনুসরণ করতে হবে। সিদ্ধান্ত কার? এটা আল্লাহর আইন। কার আইন? আপনারা মানুষ যে আইন বানান, সংবিধান বানান, এগুলো তো আপনারা মন মতো যোগ বিয়োগ করেন, ঠিক না? আমরা কি একটা অপেক্ষায় ছিলাম জুলাই সনদ দিবে। হ্যাঁ, বাহ, 1 বছর অপেক্ষা করে পাইলাম একটা অশ্বডিম্ব, 28 দফা, শুধু যেহেতু 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 যেহেতু, তারপর শুরু হয়েছে সেহেতু সেহেতু সেহেতু। দেখছেন? আমি বারবার শুধু পড়লাম 28 দফা, যেহেতু আর সেহেতু, এবংও আছে বহুবার। এটা কি আলী রিয়াজ লেখছে কিনা আমি জানি না, তো বাংলা ভাষার জ্ঞানের যথেষ্ট অভাব আছে এটা বোঝা গেছে। একটা জাতীয় সনদ আমরা তৈরি করলাম, সংবিধান সংশোধন হবে, সব ঠিক, সংস্কার হবে, সংবিধানে পরিবর্তন কিছুটা আসবে, কিন্তু এমন কোনো গ্যারেন্টি কেউ নিতে পারবে পরবর্তীতে চরম সংখ্যাগরিষ্ঠ কোনো গভর্নমেন্ট এগুলো চেঞ্জ করতে পারবে না? এই গ্যারেন্টি কেউ দিতে পারবে? তো বোঝা যাচ্ছে
আমি একটা ঘটনা আপনাদেরকে হাদিস শরীফ থেকে শোনাইতাম না, খুব বেশি বেশি শোনাইছি গত বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন হাসতেছেন, তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর কথা নেই বার্তা নেই হঠাৎ হাসতেছেন কেন? বলে জাহিলি যুগের একটা কথা আমার মনে পড়ছে। বলে কিরকম কথা? বলে আমরা যখন ইসলামের নিয়ামত থেকে বঞ্চিত ছিলাম, আমরা কতটা নির্বোধ ছিলাম। কুন্না নাসনাউ সানামাম বিল আজওয়াহ সুম্মা নাকুলুহু, আমরা খেজুর দিয়া মূর্তি বানাইতাম। কি দিয়ে? খেজুর দিয়া মূর্তি বানাইতাম, তারপর এটাকে চুমা দিতাম, শ্রদ্ধা করতাম, মাথায় রাখতাম, ইবাদত করতাম, তাজিম করতাম, সম্মান করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। খেতে আর সমস্যা হইতো না, কারণ ওটা বানানো হইতো কি দিয়া? খেজুর দিয়ে। আমাদের দেশে যারা ভাস্কর্যগুলো ভাঙছে, যদি আটা দিয়া বানাইতো তিনি খাইতে পারত, অন্তত গুলগুলা বানায় খাইতে পারত। এগুলো বানাইছে রড সিমেন্ট দিয়া। মুজিবের মূর্তিগুলো ভাঙতে কত ক্রেন লাগছে দেখছেন না? কেন, কি দিয়া বানাইছে? তো এগুলো যদি চিনি দিয়া বানাইতো, আটা দিয়া, ময়দা দিয়া, খাবার কাজ চলত, দেশের সম্পদ তো নষ্ট হইতো না। কি বলেন? তো হযরত ওমর বলেন, আমরা কত নির্বোধ ছিলাম, হাতে ইলাহ বানাইতাম, সম্মান করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। ১৫০০ বছর পরে আমাদের শিরকের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। আমরাই সংবিধান বানাই, আমরাই আইন বানাই, আমরাই আবার সময় মতো খেয়ে ফেলি। কথা বলেন, তাই করি না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আইন দিয়েছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালেমার সিদ্ধান্তের কোনো রদ বদল পরিবর্তন নাই। তিনি আইন করেছেন, আল্লাহকে কেউ পেতে চাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেই হবে। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না ভালোবেসে ওনার অনুসরণ করা যাবে? ওনার অনুসরণ না করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? সেজন্যই তো আল্লাহ তার হাবিবের ভালোবাসা অন্তরে থাকতে হবে জীবনের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন হিজরতের হুকুম করলেন, মক্কা মুকাররমায় যারা মুমিন ঈমানদার তারা হিজরতের প্রস্তুতি নিলেন। তো দেখা গেল একই ঘরে পিতা কাফের, ছেলে মুমিন, ছেলে মুমিন, পিতা কাফের। এখন হিজরত করার মানে হচ্ছে মক্কা থেকে বাড়িঘর সব ছেড়ে চলে যেতে হবে মদিনাতুল মুনাওয়ারায়। এখন ঘরে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। বাবা বললেন, যদি তুমি হিজরত করো সহায় সম্পদ কিচ্ছু দিব না। স্বামী স্ত্রীকে বললেন, স্ত্রী স্বামীকে বলল, তুমি যদি হিজরত করো মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় চলে যাও, তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না। পুত্র পিতাকে বলল, যদি তুমি হিজরত করো বাবা, তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না। আল্লাহ তাআলা তখন কোরআন কারীমের আয়াত নাযিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। শুনে রাখো মুমিনগণ, তোমাদের পিতাগণ, তোমাদের ভাইগণ, আত্মীয় স্বজনগণ যদি ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়, তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই, তাদেরকে তোমরা বন্ধু বানিও না। অর্থাৎ সন্তান তুমি যদি মুমিন হও, পিতাকে ছাড়ো, পিতা তুমি সন্তান ছাড়ো, স্ত্রী তুমি স্বামী ছাড়ো, স্বামী তুমি স্ত্রী ছাড়ো। সব কিছুর উপর ঈমান, আল্লাহ তার হাবিবের আনুগত্যের উপর কিছু থাকতে। সবাই চলে গেলেন হিজরত করে, কিছু লোক হিজরত করলো না। আল্লাহ তখন আবার কোরআন কারীমের আয়াত নাযিল করলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها
ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في أمره والله لا يهدي القوم الفاسقين আল্লাহ চূড়ান্ত ঘোষণা দিলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা রক্তের সম্পর্ককে প্রাধান্য দিল, আমার হুকুম আপনার হুকুম মানল না, হিজরত করল না, আপনি বলে দিন তোমাদের পিতৃব্যগণ, তোমাদের ভাই ব্রাদারগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের প্রতিবেশীগণ, তোমাদের স্ত্রীগণ এবং তোমাদের অর্জিত সম্পদ এবং সেই ব্যবসা যার ক্ষতিটাকে তোমরা ভয় করো এবং তোমাদের সুরম্য বাড়িগুলো যেগুলো তোমরা প্রচণ্ড মহব্বত করো, এই সব কিছু যদি আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়ে তোমাদের কাছে প্রিয় হয়ে থাকে, ফাতারাব্বাসু আই ইনতাজিরু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ তার হুকুম নিয়ে উপস্থিত হবার আগ পর্যন্ত, তার মানে আল্লাহর পক্ষ থেকে কেতাল জিহাদ সেই হুকুম চলে আসার আগ পর্যন্ত তোমরা অপেক্ষা করো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা কখনোই পথভ্রষ্ট বেদিনদেরকে হেদায়েত করেন না। তাহলে সহায় সম্পদ, বিত্ত বৈভব, পরিবার পরিজন, এমনকি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসা রাখতে হবে আল্লাহর জন্য, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে, এবং সর্বাবস্থায় আল্লাহর দ্বীনের স্বার্থে জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতে হবে। এই অনুভূতি, এই টেন্ডেন্সি যতক্ষণ পর্যন্ত আমার আপনার অন্তরে না আসবে, আমরা লেবাসের মুসলমান হইতে পারবো, হাকিকতের মুসলমান হইতে পারবো না। কথা বুঝতেছেন? এতগুলো মানুষ ডিঙ্গে আসার দরকার কি তোমার? যেখানে জায়গা পাও বসে যাও। কথা খেয়াল করতেছেন? প্রিয় ভাইগণ, এই আয়াতের ব্যাখ্যা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ লেখেন, ওয়াফিল আয়াতি দালিলুন আলা উজুবি হুব্বিল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা খিলাফা ফি যালিকা বাইনাল উম্মাহ। এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণিত হয় আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে জায়গা দেওয়া, লালন করা মিন ওয়াজিবাতিল ইসলাম, এটা ছাড়া মুসলমান হবার কোনো সুযোগ নাই। আর এই ক্ষেত্রে উম্মতে মুহাম্মাদির মধ্যে কোনো ইখতিলাফও নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হতে হবে না? মুখের দাবি ঠিক আছে, কিন্তু আমরা দেখা যাচ্ছে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ইত্তেবা, আনুগত্য বাদ দিয়া আমরা কেউ আছি দল প্রীতিতে, কেউ স্বজন প্রীতি, ঠিক কিনা, কেউ দুনিয়াদারি, রাজনৈতিক আদর্শ আমাদের কাছে বড় হয়ে গেছে। সেজন্য ইসলাম বিরোধিতা করতে আমরা কুণ্ঠিত হই না, দ্বিধাবোধ করি না, গায়েও লাগে না, ঠিক কিনা? বলছিলাম যে কথাটি বলেছি, বলবো, যতক্ষণ পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ না করব, ততক্ষণ পর্যন্ত আমরা মুমিন হতে পারবো না। আর সেজন্য আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত জীবনের চেয়ে বেশি হতে হবে। আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের নিকট তাদের জীবনের চেয়ে অধিক প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এটার প্রমাণ সাহাবা একরাম দেখেছেন না? কথা বলেন, দেখিয়েছেন? সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা সকল কিছুর চেয়ে বেশি হৃদয়ে না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। বুখারী শরীফে একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান
আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অন্য riwayate আসছে বুখারী শরীফে, বাদা ইদ আনকাযাহুল্লাহ কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। ভিন্ন শব্দ হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনটি খাসলাত। ঘুমায় লোকটা, একটু ব্রেন স্টক করবে, ঠিকঠাক বসো, হাই মসজিদে ঘুমায়। বাঙালির এক বদ অভ্যাস, ঘুমের কোনো টাইম নাই, ওপেন ডোর। ঘুম যে কখন আসে নিজেও জানে না। ঘুম যখন চাপে বাঙালির, তখন আর দেখে না স্প্রিংয়ের খাট না মুর্দার খাট। আমরা আগে দেখতাম এয়ারপোর্টে যখন প্লেন মিস হইতো, তে বড় বড় ধরি মানুষগুলো দেখতাম বুট জোতা মাথার নিচে দিয়ে এয়ারপোর্টে ঘুমায় আসছে। এখন এই সুযোগও নাই, বুট জুতাই চুরি হয়ে যাবে। চোরও তো চালাক, মাথার নিচে ইটা দিয়ে বুট জুতা নিয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনটি খাসলত যখন কোনো ব্যক্তির মধ্যে সন্নিবেশ ঘটবে, তখন সে ঈমানের মধুর স্বাদ পেয়ে যাবে। তার প্রথমটি হচ্ছে, ব্যক্তির প্রথম খাসলাত হবে তার কাছে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কিছুর চেয়ে বেশি প্রিয় হবেন। 2 নাম্বার হচ্ছে খাসলাত, ব্যক্তি কাউকে ভালোবাসবে শুধুই আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে ঈমান আনার পর আবার কাফের হওয়াকে সে ওই রকম অপছন্দ করবে, জীবন্ত তাকে আগুনে নিক্ষেপ করাকে যেভাবে অপছন্দ করবে। এই 3টা খাসলাত যখন বান্দার মধ্যে একত্রিত হয়ে যাবে, সে লোকটা ঈমানের মধুর স্বাদ পেয়ে যাবে। সাহাবায়ে কেরাম ঈমানের মধুর স্বাদ পেয়েছিলেন। সেজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় আল্লাহর দ্বীনের জন্য গর্দান দিতে পারতেন। সুবহানাল্লাহ। জীবনের চেয়ে বেশি সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে ভালোবাসতেন। হাদিস শরীফে এসেছে, উহুদ যুদ্ধ যেদিন হলো, শয়তান চতুর্দিক ছড়িয়ে দিল, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। হাদিস শরীফ সাক্ষ্য দেয়, এক বৃদ্ধা সাহাবিয়া মসজিদ নববীর পাশ থেকে দৌড় দিল উহুদের দিকে। মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 21 নম্বর গেট থেকে উহুদ পাহাড় দেখা যায়, কিন্তু 4 মাইল দূরে। কত দূরে? মহিলা কিছু দূর অগ্রসর হবার পর বিদায়রত একটি কাফেলা বলল, কোথায় যাচ্ছ? বলে উহুদে। বলে কোনো লাভ নাই, আমরা দেখেছি কদ উস্তুশহিদা আবুকে, তোমার বাবা শহীদ হয়ে গেছে। মহিলাটি বলল, এটা জানতে চাই না, বলো রাসূলুল্লাহ কেমন আছেন? আবার সামনে বাড়ছে, আরেকটি কাফেলা আসতেছে। জিজ্ঞেস করা হলো, মহিলা কোথায় যাচ্ছ? উহুদ যাচ্ছি। যে লাভ নাই, আমরা দেখেছি কদ উস্তুশহিদা যাওজুকে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। বলে তা জানতে চাই না, বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? কিছু দূর যাওয়ার পর আরেক দল কাফেরা বলল, কোথায় যাও? উহুদে। যে লাভ নাই, তোমার ছেলে শহীদ হয়ে গেছে। বলে তা জানতে চাই না, বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? দুঃখ কষ্ট গ্লানির বোঝা হৃদয়ে নিয়ে মহিলা উহুদ ময়দানে যে দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হন নাই, তিনি বেঁচে আছেন, রক্তাক্ত অবস্থায় বসে আছেন। হযরত ফাতেমা ঢালের মধ্যে পানি এনে দিচ্ছিলেন, আর হযরত আলী আল্লাহর হাবিবের রক্ত মুবারক পরিষ্কার করছিলেন। মহিলাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
উহুদ ময়দানে পৌঁছার আগে 3 বার সংবাদ পেয়েছি, আমার পিতা শহীদ, আমার সন্তান শহীদ, আমার স্বামী শহীদ। দুঃখ কষ্ট নিয়ে এসেছি। কুল্লু মুসিবাতিন বাদাকা সগীরাতুন ইয়া রাসূলুল্লাহ, কিন্তু সমস্ত কষ্ট আমার দূর হয়ে গেছে, আপনি আছেন, আমার আর কিছু লাগবে না। সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন হানজালা। সেদিন ওনার বিয়ের রাত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুখসত দিয়েছিলেন, জিহাদে না আসলে তার গুনাহ হবে না, কারণ বিয়ে হয়েছে প্রথম রাত। উহুদ যুদ্ধের বিপর্যয়ের কথা তিনি শুনলেন গভীর রাতে। তিনি তার স্ত্রী থেকে বিদায় নিয়ে উঠে দাঁড়িয়ে গেলেন। সেটা তার স্ত্রীর সাথে তার প্রথম রাত। স্ত্রী বলেন, কোথায় যান? বলে, উহুদ থেকে সংবাদ এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়েছেন। এটা শোনার পর হানজালার ফুলের বিছানায় তো থাকতে পারে না। স্ত্রীকে বললেন, আমি যাচ্ছি উহুদে, এটাই তোমার আমার প্রথম রাত, এটাই তোমার আমার শেষ রাত। যদি আল্লাহ সুযোগ করে দেন, জান্নাতে তোমার আমার সাক্ষাৎ হয়ে যাবে। সাহাবীর উপর গোসল ফরজ ছিল, গোসল করার প্রয়োজন অনুভব করেন নাই, চলে গেলেন ময়দানে। অসংখ্য কাফেরকে হত্যা করে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। তার শরীরে তরবারির অসংখ্য আঘাতের চিহ্ন। তার স্ত্রী দৌড়ে আসলেন উহুদে, এসে বলেন, আমি তো জানি শহীদদের গোসল নাই, তারা পবিত্র, তাদের রক্ত পবিত্র, কিন্তু আমার স্বামীর গোসল দিতে হবে। ওয়াকানা জুনুবান ফিল লাইল, রাতে তিনি জুনুব ছিলেন, জুনুব, গোসল ফরজ ছিল তার উপর, তার গোসল লাগবে। সাহাবায়ে আকরাম খুঁজছেন হানজালার লাশ, খুঁজে পান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, আমার ভালোবাসায় যে জীবন উৎসর্গ করলো, তোমাদের গোসল দিতে হবে না। গাসালাত লাহুল মালাইকাতু বিমাইত তাসনিম, আল্লাহর ফেরেশতারা তাসনিম নহরের পানি দিয়া তারে গোসল করাই দিয়েছে। ইবনে আবিদিন শামী ফাতোয়া শামীতে একটা রওয়ায়াত এনেছেন, হানজালার লাশ যখন সাহাবায়ে কেরাম খুঁজে পেলেন, বেহেশতের তাসনিম নহরের পানির ফোঁটা ঝরছে দেখতে পেলেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হতে হবে, তাইলে ওনার অনুসরণ করা সম্ভব হবে। আর ওনার অনুসরণ করতে পারলেই আল্লাহকে পাওয়া যাবে। এটি তো আমাদের বক্তব্যের মূল বিষয়, বুঝতেছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের আনুগত্যের কথা বলতে যে চূড়ান্ত পর্যায়ে বলে দিলেন। কোরআন শরীফের 1-2 জায়গায় না ভাই, প্রায় 24 জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। কত জায়গায়? সুবহানাল্লাহ, আমার যতটুকু মনে পড়ে 24 জায়গায়, সঠিক সংখ্যা আল্লাহ ভালো জানেন। চূড়ান্ত পর্যায়ে আল্লাহ বলে দিলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে গ্রহণ করলো, সে আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কিভাবে করব প্রশ্ন আসে না? জবাব সহজ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে উসওয়াতুন হাসানা, সর্বশ্রেষ্ঠ আদর্শ, উত্তম আদর্শ রেখে গেছেন, যে সুন্নত রেখে গেছেন, জীবনের সকল ক্ষেত্রে সেই আদর্শের, সেই সুন্নাহের অনুসরণ করলেই রাসূলুল্লাহর আনুগত্য করা হবে। আর রাসূলুল্লাহর আনুগত্য করা হলেই আল্লাহর আনুগত্য হবে। আমরা সুন্নত কি তা বুঝি না। বুঝি সুন্নত বুঝি আমরা আমলের দৃষ্টিকোণ থেকে। কিসের দৃষ্টিকোণ থেকে? আমল। অর্থাৎ আমরা দস্তরখানায় খানা খাই, এটা সুন্নত হিসেবে আমরা আমল করি, ঠিক কিনা? মেসওয়াক করি, সুন্নত হিসেবে আমল করি। দুপুরে খাবারের পর একটু কাইলুলা করি, রাতে খাবারের পর একটু হাঁটি। আমরা জানি এগুলো সুন্নাত,
এগুলো আমল করলে অশেষ সওয়াব। কিন্তু সুন্নতের অর্থ এত সীমিত নয়। সুন্নত হচ্ছে নীতি। সুবহানাল্লাহ। সুন্নত অর্থ কি? নীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে নীতি হিসেবে গ্রহণ করতে হবে পুরোপুরি, তাইলে আপনি মুসলিম। তারপর যতটুকু সম্ভব সুন্নতকে আমলে আনতে হবে। কিন্তু আমাদের দেশে নীতি হিসেবে সুন্নতের কথা বলার ওয়াজ হয় না, হয় শুধু আমলের দিক দিয়ে বোঝানো হয়। ভাই মেসওয়াক করবেন, কায়লুলা করবেন, টুপিটা এইরকম হবে, জুব্বাটা এরকম হবে, বাস কয়েকটা আমলের মধ্যে আমরা সুন্নতকে সীমিত করে রাখার চেষ্টা করি। ওই যে বলেছি যে প্রায় 1000 বছরও ইখতিয়ার উদ্দিনের পর আমরা আমাদের রাজনৈতিক নেতৃত্ব দেবার মতো ভালো একটা মানুষ পাই নাই। এটা একটা কারণ ইসলামী রাষ্ট্র না হওয়ার পিছনে। দ্বিতীয় কারণ হচ্ছে দ্বীনের দাওয়াত সঠিকভাবে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি নাই। তৃতীয় কারণ হচ্ছে নৃতাত্ত্বিক। এটা আমাদের খাসলত খারাপ। কি খারাপ? এটা মানে সহজে বুঝবেন কিভাবে? অর্থাৎ যে বেশি উপকার করবে এই জাতি তাকে আগে বাস দিবে। এটা হচ্ছে একটা নৃতাত্ত্বিক সমস্যা। কি সমস্যা? সব কথা তো আর বলাও যায় না। যে লোক দেশ স্বাধীন করছে এ লোককে হত্যা করা হয়েছে, বিদেশ থেকে এসে না দেশের লোক। আবার যে লোকটা দেশের হাল ধরলো, ভারতীয় আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত রাখলো, সে লোকটিকেও হত্যা করলো বিদেশিরা এসে না দেশের লোক। অপরাধ ছিল উপকার করছ কেন? উপকার এটা অপরাধ। স্বাধীন করলি কেন? স্বাধীন করে এই অপরাধ করলি। দ্বিতীয় অপরাধ ছিল তো দেশকে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে দাঁড় করাইলা কেন? এগুলো ইতিহাস। এগুলো বুঝবেন না, বললে না বুঝে আন্দাজি ট্যাগ লাগাই দিবেন আমাকে, ভুল টুল কিছু একটা। কিন্তু এগুলো ইতিহাস। এদেশে যারাই দেশের পক্ষে কাজ করতে আসে একটা চক্র তাদেরকে উৎখাত করে দেয়। তার কারণ আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ নই। আর এই যে ঐক্যবদ্ধ হতে পারি না, এটার সমস্যা হচ্ছে নৃতাত্ত্বিক সমস্যাটা হয় প্রাকৃতিক কারণে। কারণ আমরা জোয়ার ভাটার দেশের মানুষ। আমরা সকালে একরকম, বিকালে আর একরকম। সকালে যারা ফুলের মালা দেবে, বিকালে খালি জুতার মালা দেবে। এটা বাংলাদেশের কি সমস্যা? কারণ আপনারা জানেন বাংলাদেশ দ্য গ্রেটেস্ট রিভারলেল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে বড় নদীমাতৃক দেশ বাংলাদেশ। কত হাজার খাল যে এক বরিশালে আছে, এটা বরিশাল্লা মগো দেশের লোক ছাড়া কইতে পারবে না। এত খাল, বুঝলেন? এগুলো এখন বোঝা যায় না ব্রিজ হয়ে যাবার কারণে। তো এটা একটা নৃতাত্ত্বিক সমস্যা। ঢাকাকে যখন রাজধানী করা হয়েছিল সোনারগাঁয়ের পরে, তাও তো 400 বছরের হয়ে গেছে। এটার জায়গার নাম ছিল জাহাঙ্গীরনগর, বাদশাহ জাহাঙ্গীরের নামে। তো বাংলার যে সুবেদার ছিল, মোগল বাদশাকে দাওয়াত করছে যে আপনার নামে রাজধানী করছি, আপনি এসে দেখে যান, উদ্বোধন করেন। বাদশাহ আসছে লটবহর নিয়ে দিল্লি থেকে ঢাকা। উদ্বোধন হয়ে গেছে, শহরের গোড়াপত্তন হয়ে গেছে। বাদশার জন্য রাজকীয় তাঁবু টাঙ্গানো হলো জিঞ্জিরাতে। কোথায়? বুড়িগঙ্গার পারে। এখন আর বিষ খেয়ে মরার জন্য বিষ কিনতে হয় না, বুড়িগঙ্গার পানি 1 গ্লাস যথেষ্ট। হ্যাঁ, আমরা ভাবছিলাম এই সরকার এসে পরিবেশের উন্নয়ন করবে, দেখছি এরা আরো অপরিষ্কার। এখন তো ঢাকায় কি গাড়ি না চলে, প্রাইভেট কার, বাস, ট্রাক, অটো, রিক্সা, ভ্যান গাড়ি, ঠেলা, বিয়ারিংয়ের গাড়ি সব একসাথে চলতেছে। আমার বয়সের হিসেবে যা বয়স, আল্লাহ তার চেয়ে অনেক বেশি দেশ ঘোরার সুযোগ আমাকে দিয়েছেন। পৃথিবীর কোথাও এমন রাজধানী নাই যেখানে রাজধানীর ভিতরে বাসও চলে, ভ্যান গাড়িও চলে, রিক্সাও চলে। আবার কিনা আমাদের বুয়েট নতুন করে রিক্সা বানায় দিচ্ছে। এক বোঝাই নিতে পারি না, আবার ওনারা রকেট না বানায় রিক্সা বানায় দিচ্ছে। এটা হচ্ছে বুয়েটের উপহার বাঙালি জাতিকে। এতদিনে আমরা সেই রিক্সায় ঠেকলাম, আর ওরা টেসলা কোম্পানি রকেট বানায় মঙ্গলে পাঠায় দিচ্ছে। সেটা ভিন্ন কথা। এই যে বললাম বুড়িগঙ্গার পানি, এটা 1 গ্লাস খাইলে আর বিষ খাইতে হবে? তখন তো ছিল পরিষ্কার। 400 বছর আগে
এত ভালো লাগছে বাদশাহ জাহাঙ্গীরের, যিনি সকালবেলা বের হয়েছেন ঘুরতে, দেখে বুড়িগঙ্গায় জোয়ারের পানি উত্তরে যাচ্ছে, বুঝলেন? আবার বিকেলে ঘুরতে বেরোছে, দেখে সে একই নদীর পানি বিপরীত দিক দক্ষিণে যাচ্ছে ভাটার সময়। সুবেদারকে ডেকে বলছে, কালকে সকালের মধ্যে আমাকে দিল্লি ফেরত পাঠাও। বলে কেন, আরো না কাজ আছে? কয় না, যেই দেশের নদীর দুই চরিত্র, সকালে একদিক বিকালে আরেক দিক, ওই দেশে আমার নিরাপত্তা নাই। এরা আমাকে মাথায় নিয়ে নাচতেছে, কখন যে মাথায় বাড়ি দিবে এটা ঠিক নাই, আমারে জলদি দিল্লি পাঠাও। ভাইরা, 400 বছর আগে মোগল সম্রাট যে কথা বলে গেছে, 400 বছর পরও বাঙালি তার প্রমাণ পাচ্ছে, ঠিক না? ইউনূস সাহেব ক্ষমতায় আসলো, কত মৌলবি ঢোল নিয়ে মাঠে নামছে, ইউনূস সাহেবের বিরোধিতা করা যাবে না, যে করবে তার চোখ বের করে ফেলবো, কান কেটে ফেলবো, জিব্বা কেটে ফেলবো। 6 মাস যায় না, এরা এবার ইউনূস সাহেবকে গালি দিচ্ছে, তোমার টাইনা প্লেনে উঠায় দেবে। সুবহানাল্লাহ, কি পিকুলিয়ার নেশন, কি অদ্ভুত জাতি। 6 মাস আগে এরে বলতেছে, এরে কিছু বললে জিব্বা কেটে দিব, কান কেটে দিব, নাক কেটে দিব। 6 মাস যেতে না যেতে বলতেছে টাইনা কোমরে রশি লাগায় প্লেনে উঠায় দিব। এইটা আমাদের একটা নৃতাত্ত্বিক সমস্যা। এই নৃতাত্ত্বিক সমস্যাটার এই খাসলত পরিবর্তন করার কোনো রাজনৈতিক বিদ্যা কারো কাছে নাই। এটা পরিবর্তন হয় সোহবতে আউলিয়া, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের সান্নিধ্যে গেলে এই খাসলাতটা আল্লাহ বদলায় দেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে যারা রাজনীতি করে তাদের কোনো আধ্যাত্মিক রাহবার নাই, এটা একটা সমস্যা। তাহলে ভাইরা, সংক্ষেপে যে কথা বলবো, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে সুন্নাহ রেখে গেছেন, সেই সুন্নাহর অনুসরণে জীবন গঠন করতে হবে। সুন্নতকে শুধু আমল হিসেবে নিলে হবে না, নীতি হিসেবে গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। নীতি হিসেবে সুন্নতকে আমি একটু বুঝাই দিচ্ছি। এই যে জুমার নামাজ পড়বেন কয় রাকাত? কথা বলেন। পড়া কি, হুকুম কি? ফরজ। আর 2 রাকাত পড়া নীতি হিসেবে কি? সুন্নাত। আমি যদি 3 রাকাত পড়ি মানবেন? কথা বলেন। 1 রাকাত পড়লে সারা দুনিয়ার মৌলবি মিলে বললেও মানবেন? আর আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজের নীতি নির্ধারণ করছেন 2 রাকাত। এই জন্য জুমা 2 রাকাত ফরজ, নীতি হিসেবে সুন্নাত। যোহর নামাজ 4 রাকাত পড়েন না? ফরজ। হুকুম হিসেবে ফরজ, নীতি হিসেবেও সুন্নাত, ঠিক কিনা? জুমার নামাজের আগে যে 4 রাকাত পড়েন ওইটা কি? নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে সুন্নাত। আবার যোহরের পর 2 রাকাত পড়েন, ওইটা কি? নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবেও সুন্নাত। আবার আপনি এশার নামাজে ওয়েতেরের পর 2 রাকাত নামাজ পড়েন না? ওইটা নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে নফল। নামাজে দাঁড়ালেন, এটা কি? ফরজ। রুকুতে গেলেন, এটা কি? ফরজ। রুকুতে যে তসবিহ পড়লেন, ওইটা কি? সুন্নাত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বিশ্বাস করতে হবে নীতি হিসেবে, তাইলে আপনি মুমিন। আমল করতে হবে সুন্নত হিসেবে। আমি বুঝাতে পারলাম? এবার একটা ফতোয়া দিয়ে শেষ করে দিচ্ছি। দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম একমত, মান আনকারা সুন্নাতাম মিন সুনানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد ثبتت سنيتها بدليل قطعي فهو كافر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সব সুন্নত না, কোনো একটা সুন্নত যেটা অকাট্য দলিলে সুন্নত হিসেবে প্রমাণিত, ওই রকম একটা সুন্নতকে যে অস্বীকার করবে সে কাফের। সে কি? এ কথার সবাই বুঝেন নাই? চিন্তা ভাবনা করে বুঝতে পারবেন আমরা কোন সমাজে আছি, কোন রাষ্ট্রে আছি, কি আমাদের ভবিষ্যৎ। ওই সংস্কারেই দেখবেন যেহেতু 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 সেহেতু সেহেতু সেহেতু, এই করেই আপনাদের জীবন যাবে।
আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহ, আহা আমার বুকটা ফেটে গেছে ভাই, 28 দফা বারবার পড়ছি আমি, কিন্তু এই 28 দফা শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও আল্লাহর নাম নাই, তার হাবিবের নাম নাই, ইসলামের একটা অক্ষর নাই। মুসলমানের রক্ত স্নাতের মাধ্যমে যে বিপ্লব হয়েছে, যে দেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম, সে দেশের তথাকথিত সনদে ইসলামের একটা অক্ষর নাই। খোদার কসম, এই সনদ দিয়া বাঙালি জাতি 2 পয়সার কোনো কাজ আসবে না। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের মঞ্জুর করুক। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের একজন সম্মানিত মেহমান আছেন, মৌকরার পীর সাহেব, দোয়া করবেন ওনার জন্য। আল্লাহ ওনাকে যেন অত্যন্ত দক্ষতার সাথে তরিকতের কাজ করার তৌফিক দান করেন।